সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব 47 পৃষ্ঠার 8 নং প্রশ্ন সমাধান নিয়ে। এখানে দেওয়া আছে গসাগু নির্ণয় করি। হ্যাঁ, 8-এর 1 নং প্রশ্ন দেওয়া আছে 9 ও 15। আমরা 9 এবং 15 এর গসাগু নির্ণয় করব। 9 আর হলো 15। লসাগু নিয়ম হলো আমরা যতগুলো সংখ্যা এখানে দেওয়া থাক না কেন, কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ গেলেই আমরা সেই সংখ্যা দ্বারা ভাগ করব। কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকেই ভাগ যেতে হবে, এটাই আমাদের মূল নিয়ম। সেটা কত সংখ্যা হয় হোক। এখানে যেমন আছে 9 এবং 15। মৌলিক উৎপাদকের সাহায্যে যদি আমরা করি, 3 দ্বারা যদি ভাগ করি, 3 তিরিকে 9, 3 5-এ 15। আর কোনো সংখ্যা দ্বারা এখানে ভাগ যায় না। তাহলে সাধারণ মৌলিক উৎপাদক আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করব সেটাই থাকবে শুধু। তাহলে 9,15 এর মৌলিক উৎপাদক সমান 3। তাহলে নির্ণয় গসাগু সমান 3। আমরা সমস্যাটি সমাধান ইউক্লিডীয় প্রক্রিয়া করতে পারি। যেমন 9 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি, 9 থাকলে অবশিষ্ট 6। এবার 6 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি, 6 অবশিষ্ট থাকলো 3। 3 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি, 3 দুগুণে 6। যে সংখ্যাটা দ্বারা নিঃশেষে যখন বিভাজ্য হবে তার ভাজকটা আমরা নেব সেই সংখ্যার গসাগু বিবেচনা করে। তাহলে এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে শেষের দিকে 6-এর দিকে। তাহলে এখানে ভাজক তখন ছিল হলো 3। তাহলে 3টা হলো 9 ও 15 এর গসাগু। তাহলে নির্ণয় গসাগু এখানে দেওয়া আছে 3। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 2 নং প্রশ্নে দেওয়া আছে 21 ও 30। 21 আর হচ্ছে 30। 21,30। আমরা 21 আর 30-এর গসাগু নির্ণয় করব। এমন একটা সংখ্যা নেব যেন 2টা সংখ্যাকেই ভাগ যায় 3 দ্বারা। 3 সাথে 21, 3 10-এ 30। আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। সুতরাং তাহলে লিখবো আমরা 21,30 এর মৌলিক উৎপাদক 3। 21 ও 30-এর মৌলিক উৎপাদক 3। তাহলে নির্ণয় গসাগু সমান 3। আমরা এই সমস্যাটি সমাধান আরো একভাবেও করতে পারি। 21 এবং 30-কে যদি আমরা ইউক্লিডীয় প্রক্রিয়া করি, 21 অবশিষ্ট থাকে 9। 9 দ্বারা যদি আমরা 21কে ভাগ করি, 9 দুগুণে 18 অবশিষ্ট থাকে 3। 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি, 3 তিরিকে 9। তাহলে এখানে আমাদের নিঃশেষে বিভাজ্য হলো শেষের দিকে আসি, আর শেষের দিকে ভাজক হলো আমাদের 3। তাহলে সংখ্যাগুলোর গসাগু আমাদের 3। এই লাইনটা আমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নং প্রশ্নেও আছে একই জিনিস, একই সংখ্যা 32 ও 36। তাহলে লিখবো আমরা 32,36। তাহলে 32-36-এর গসাগু আমরা এভাবে নির্ণয় করতে পারি ইউক্লিডীয় প্রক্রিয়া। 32 এবং 36। 32কে 32 অবশিষ্ট থাকলো 4। 4 দ্বারা যদি আমরা 32কে ভাগ করি, 4 আসতে 32। এখানে গসাগু বের হলো 4। তাহলে লিখবো আমরা নির্ণয় গসাগু, এক লাইনে লিখতে পারি নির্ণয় গসাগু সমান 4। আমরা এভাবেও অঙ্কটি সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নং প্রশ্নে একইভাবে আছে 13, 14। 13 কমা দেওয়া আছে 14। আমরা 13 দ্বারা 14কে ভাগ করব, ছোট দুই দ্বারা প্রোডাক্ট ইউক্লিডীয় প্রক্রিয়া করব। 13 অবশিষ্ট থাকে 1। 13কে আবার হচ্ছে 13। এখানে আমাদের গসাগু বের হয়েছে 1। তাহলে নির্ণয় গসাগু সমান 1। তাছাড়াও আমরা এভাবে লিখতে পারি 13 এবং 14কে কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না। আমার 14কে ভাগ করা যায়, কিন্তু 13কে ভাগ করা যায় না। সুতরাং 13 এবং 14-এর মাঝে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। আমরা লিখব 13 বিকল্প সমাধান এটা হবে 13 ও 14 এর মধ্যে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং 13,14 এর গসাগু সমান 1। কেননা আমরা জানি একাধিক সংখ্যার মধ্যে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকলে তাদের গসাগু 1 হবে। এখানে 13 এবং 14 এর মাঝে কোনো মৌলিক গুণনীয়ক নেই। সুতরাং 13 এবং 14 এর গসাগু আমাদের 1। কিন্তু সমস্যাটির সমাধান আমরা ইউক্লিডীয় প্রক্রিয়ায় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান করব। 5 নং প্রশ্নে দেওয়া আছে 12, 18,
24, 12, 18, 24, 12, 18, 24। আমরা এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা তিনটে সংখ্যাকেই অবশ্যই ভাগ যেন যায়। তাহলে 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি 6, 18কে যদি ভাগ করি 9, 24কে ভাগ করি 12। এবার আমরা এমন একটা সংখ্যা নেব আবারও যেন ওই তিনটে সংখ্যাকেই ভাগ যায়। তাহলে কত দ্বারা আমরা নেব? 3 দ্বারা। 3 দ্বারা যদি 6কে ভাগ করি 2, 9কে ভাগ করি 3, 12কে ভাগ করি 4। তাহলে সুতরাং আমরা লিখব 12, 18, 24 এর 24 এর আমরা কি লিখছিলাম এর আগে? মৌলিক উৎপাদক সমান, এখানে উৎপাদক দুইটি দেওয়া আছে 2 এবং 3, তাহলে লিখবো আমরা 2 গুণন 3 সমান হচ্ছে 6। তাহলে নির্ণেয় গসাগু সমান 6। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ইউক্লিডীয় প্রক্রিয়া করো তোমরা তাহলে এভাবে করতে পারো। 12 দ্বারা প্রথমে 18কে ভাগ করবে, 12কে 12 অবশিষ্ট থাকলো 6, 6 দ্বারা আবার 12কে ভাগ করবেন, 6 দুগুণে 12। তাই এখানে 12 এবং 12 ও 18 এর গসাগু আমাদের বেরোচ্ছে সমান 6। আবার 6 দ্বারা আমরা 24কে ভাগ করবো, 4, 6, 24। তাহলে এখানেও ভাগফল এখানেও নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে 12, 18, 24 এর গসাগু সমান 6। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব 6 নং সমাধান নিয়ে। 6 নং সমাধানে সংখ্যা দেওয়া আছে 12, 24 এবং 36। 12, 24, 36। তাহলে এটা আমরা করব 12, 24, 36 এমন সংখ্যা নেব কমপক্ষে যেন সবগুলো সংখ্যাকেই ভাগ যায়। 2 দ্বারা যদি 12কে ভাগ করি 6, 24কে ভাগ করি 12, 36কে ভাগ করি 18। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এবারও যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 1কে 3, 3 দুগুণে 6, 3 3কে 9। তাহলে 12, 24, 36 এর মৌলিক উৎপাদক সমান 2 গুণন 2 গুণন 3। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে এটার গসাগু হচ্ছে 12। তাহলে 12 আমরা এক লাইনে লিখবো নির্ণেয় গসাগু সমান 12। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আসবো 7 নং প্রশ্ন নিয়ে। 7 নং প্রশ্নে আছে 26, 39, 52। তাহলে আমরা লিখবো 26, 39, 52। এটার আমরা গসাগু নির্ণয় করব 26, 39, 52। এখানে 2 দ্বারা শুধু 26কে ভাগ যায়, 52কে যায়, 39কে যায় না। এভাবে আমরা প্রতিটি সংখ্যা দ্বারাই চেক করব। 3 দ্বারা 39কে যায়, বাকিগুলা যায় না। 4 দ্বারা 52কে যায়, বাকিগুলা যায় না। এভাবে প্রতিটি সংখ্যা দ্বারাই চেক করব। শেষে দেখা গেল 13 দ্বারা ভাগ যায়, 13 দুগুণে 26, 3 13, 39, 4 13, 52। তাহলে 26, 39, 52 এর মৌলিক উৎপাদক সমান 13। তাহলে নির্ণেয় গসাগু সমান 13। এটা তোমরা ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা প্রশ্ন 8 নং প্রশ্ন নিয়ে সমাধান করব। 8, 12, 16, 36 চারটি সংখ্যা। 8 নং প্রশ্নে আছে 8, 12, 16, 36। আমরা চারটি সংখ্যার গসাগু নির্ণয় করব। 8, 12, 16, 36। আমরা লসাগুর সময় করছিলাম যে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা দ্বারা কমপক্ষে 2টি সংখ্যা বিভাজ্য হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকেই ভাগ যেতে হবে। তাহলে আমরা 2 দ্বারা যদি নেই, 2 দ্বারা 8কে ভাগ করি 4, 12কে ভাগ করি 6, 16কে ভাগ করি 8, 36কে ভাগ করি 18। আবার আমরা এমন একটা সংখ্যা নেব যেন সবগুলোকেই ভাগ যায়। 2 দ্বারা যদি 4কে ভাগ করি 2, 6কে ভাগ করলে 3, 8কে ভাগ করলে 4, 18কে ভাগ করলে হচ্ছে 9। তাহলে 8, 12, 16, 36 এর মৌলিক উৎপাদক সমান 2 গুণন 2 সমান হচ্ছে কত? 4। তাহলে নির্ণেয় গসাগু 4। আশা করি তোমরা বুঝতে পারছো।